কিভাবে তোমার সিটিতে, নিজের সিটিতে তোমার একটা কাপড়ের স্টোরকে সেটা প্রিমিয়াম ব্র্যান্ড বানাতে পারবে। এই রিলটা দেখবে, তাহলে তোমার হেল্প হয়ে যাবে অনেকটা, যে কিভাবে তুমি একটা ব্র্যান্ড বানাবে কাপড়ের তোমার নিজের সিটিতে। দেখো, এই যে ভিডিওটা দেখো, এটা হচ্ছে লুই ফিলিপসের একটা স্টোর। যে কোনো শপিং মলে গেলেই বা যে কোনো তোমার শহরের যে কোনো মেন সিটিতে, মেন শহরের মেন জায়গাতে তুমি এর আউটলেট দেখতে পাবে। এর আউটলেটে কিন্তু বিক্রি অনেক কম, দেখবে সবসময় ফাঁকা থাকে, কিন্তু তবু এর প্রত্যেক ইয়ারে, এভরি ইয়ার প্রফিট মার্জিন এবং সেল গ্রোথ করেই যাচ্ছে। আর দেখবে বছরের পর বছর দোকান ওই রকমই হাইজিনিকভাবে দাঁড়িয়ে থাকে। তো এটা করতে গেলে যেটা সবার প্রথমে তোমাকে করতে হবে, সবার প্রথমে তোমার যে স্টোর বানাতে হবে, স্টোরটা প্রিমিয়াম লুকস রাখতে হবে, একদম প্রিমিয়াম। স্টোরের পিছনে খরচা করতে হবে, পয়সা খরচা করতে হবে। সেকেন্ড, স্টোরের মধ্যে ট্রায়াল রুম বড় রাখতে হবে। ট্রায়াল রুম ছোট রাখে জেনারেলি, ওটাকে বড় রাখতে হবে। থার্ড, যে প্রোডাক্ট ইউজ করবে, যে প্রোডাক্ট যার কাছ থেকে তুমি প্রোডাক্ট নেবে, সেই প্রোডাক্ট সবসময় প্রিমিয়াম হওয়া উচিত। জেনারেলি কী করি আমরা, 10 টাকার প্রোডাক্ট দেখাচ্ছে একটা ম্যানুফ্যাকচারার, আর 30 টাকার একটা প্রোডাক্ট দেখাচ্ছে, দেখতে একই, কিন্তু আমরা কি করি 10 টাকার প্রোডাক্টটা নিয়ে আসি। জেনারেলি সেটা করবে না। যখন তুমি প্রিমিয়াম বানাচ্ছ, সবচেয়ে প্রিমিয়াম যেটা প্রোডাক্ট সেটা তুমি নিয়ে আসবে। থার্ড, তোমার সার্ভিস এ ক্লাস হওয়া উচিত। যদি তুমি সার্ভিস এ ক্লাস দিতে পারো, তাহলেই তুমি এই বিজনেসে সার্ভাইভ করতে পারবে। আর হচ্ছে তোমাকে মার্জিন, এই বিজনেসে মার্জিন রাখা খুব জরুরি। দেখো, জেনারেলি কী হয়, ছোটো স্টোর 100 টাকায় কোনো প্রোডাক্ট যদি কিনে নিয়ে আসে, কোনো একটা টি শার্ট, তাহলে ওটা 200 টাকায় বা 150 টাকায় বেচে দেয়। কিন্তু তোমার এই স্টোরে 100 টাকায় নিয়ে আসলে কমসে কম 300 থেকে 500 টাকার মধ্যে তোমাকে এটা বেচতে হবে। আর লোক খুশি খুশি নিয়ে যাবে এবং তোমার কাছে আসবে যদি তুমি সার্ভিস দিতে পারো। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা যে তুমি যেটা কাজ করবে, যে কাপড়ের একটা বিজনেস করছো, ধরো না তুমি শার্ট করবে, টি শার্ট করবে, জিন্স করবে, বা প্রিমিয়াম কোনো যে কোনো সেলিব্রেশনের জন্য তোমার কাছে এসে ছেলেরা বা মেয়েরা, যে কোনো নিশ, এরকম না যে ছেলে মেয়ে বাচ্চা সবার জন্য তুমি কাপড় পাবে। এরকম করলে তুমি কোনোদিন ব্র্যান্ড বানাতে পারবে না আর সাকসেস পাবে না। তোমাকে সবসময় মনে রাখতে হবে, তোমাকে একটা নিশ ধরতে হবে। যদি তুমি ইয়াং ছেলেদের জন্য পার্টি, কোনো সেলিব্রেশনের জন্য করতে চাও, তাহলে ওদের শুধু ছেলেদের জন্যই করো। বা যদি তুমি টি শার্টে করতে চাও, তাহলে তুমি সব রকমের টি শার্ট, ছোটো থেকে বড় সমস্ত রকমের টি শার্ট রাখো প্রিমিয়াম। যদি নিশ না ধরতে পারো, তাহলে এই বিজনেস সাকসেস সম্ভব না। আর নিশ ধরার সঙ্গে সঙ্গে তোমাকে ধীরে ধীরে যখন তোমার বিজনেস বাড়বে, তখন সময়ের সাথে সাথে তুমি আরও একটা করে প্রোডাক্ট অ্যাড করতে পারবে। আর প্যাকিং যে আছে, প্যাকিং ব্যাগ বা ব্র্যান্ডিং, এইসবের প্রতি তোমাকে খুব ধ্যান দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। যদি এগুলো করতে পারো, তুমি তোমার সিটিতেই নর্মাল দোকানের থেকে তুমি একটা ব্র্যান্ডের মতন বিজনেস করতে পারবে, আর লং টাইম টিকে থাকতে পারবে, আর প্রফিট নিয়ে আরও 3, 4, 5টা রকম দোকান তুমি এরকম খুলতে পারবে। থ্যাংক ইউ।